তোমাকে বন্দি করা উচিত হয়নি পুত্র। কি করতাম আমি? বৃদ্ধাবস্থার জন্য ওনার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। আমার কথা শুনছিলেন না। আপনি বলুন, বৃদ্ধাবস্থায় নবযুবকের কথাই শোনা উচিত, তাই না? আপনি বলুন মহারাজ কাকা কেশরী। পুত্র, এখনো সময় আছে। নিজের পিতার পায়ে ধরে ওনার কাছে ক্ষমা চেয়ে নাও পুত্র। ওনার কাছে আমি আবেদন করব যে উনি যেন তোমাকে ক্ষমা করে দেন। কি ক্ষমা করবেন? আমাকে? আপনার অনুরোধে? আপনি নিজেকে অত্যাধিক মহত্ব দিচ্ছেন মহারাজ কেশরী। ও, আমি জানি কেন। কারণ আপনার পুত্র হনুমান মায়াবী বলে। আপনার আমার পিতার প্রতি অত্যন্ত প্রেম, তাই না? ঠিক আছে। দাদা, তোমার উদ্দেশ্যটা কি? তুমি আর কিছু বলো না পুত্র সুগ্রীব। যখন পরিবারের কোনো বালক পথভ্রষ্ট হয়, তখন বড়দের কর্তব্য হলো তাকে সঠিক পথে ফিরিয়ে আনা। তোমার খুবই অহংকার না পুত্র বালি তোমার বীরত্ব নিয়ে? তো এসো, আমার সাথে দ্বন্দ্বযুদ্ধ করে আমাকে পরাজিত করে তুমি প্রমাণ করো তোমার বীরত্ব। হায় ভগবান, এই যুদ্ধের জন্য যেন কোনো অনিষ্ট না হয়। তোমরা শীঘ্র ওনাকে এখান থেকে নিয়ে যাও। আমি ওই বানর বালককে সামলে নেব। আমাকে ক্ষমা করে দিন পিতাশ্রী। আপনার প্রাণ রক্ষা করার জন্য আমাকে এত বড় ছলনা করতে বাধ্য হতে হলো। আমাকে ক্ষমা করে দিন। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো। ভয় পেয়ে গেছি আমি। আমাকে ক্ষমা করে দিন। দেখুন কেমন ভয়ের জন্য আমার সারা শরীর কাঁপছে। কাকা কেশরী, আপনি তো অতি সহজেই বালির কাছে পরাস্ত হয়ে যাবেন। তারপরে শীঘ্রই ওই দিব্য পালক অধিকার করে পরাজিত করবে এই বালি আপনার পুত্র হনুমানকে। আমার সাথে যুদ্ধ করার দুঃসাহস দেখাচ্ছেন আপনি কাকা কেশরী। কাকা কেশরী তো বালি দাদার শক্তির ব্যাপারে কিছুই জানেন না। যুদ্ধের সময় যদি বালি দাদা কাকা কেশরীর অর্ধেক শক্তি নিয়ে নেয়, তাহলে তো অনর্থ হয়ে যাবে। আমার একটা ছোট্ট ভুলের জন্য এত বড় অনর্থ হয়ে গেল। আমার মিত্র ভূষণকে একদমই একা ছাড়া উচিত হয়নি। ভুল ছিল না সেটা, ষড়যন্ত্র হয়েছে। ওই নাগ বালক স্বইচ্ছায় গেছে, নয়তো এত প্রয়াসের পরেও আমরা ওকে খুঁজে পেলাম না কেন? যখন আমি সন্দেহ ব্যক্ত করেছিলাম তখন কেউ আমাকে বিশ্বাস করেনি। তাহলে আপনি এবার উত্তর দিন, যদি ওই নাগ বালকের এখানে আসার কোনো অসৎ উদ্দেশ্য না থাকতো, তাহলে ও কোথায় চলে গেল?
কাকা কেশরী, এখানে আপনি নিজেকে বালির শক্তির থেকে বাঁচাতে পারবেন না, আর ওখানে গরুর রাজ্যে আপনার পুত্র হনুমান মেঘাসুরের ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবে না। সেনাপতি চিত্রকেতু, বিনা প্রমাণে কারোর উপর দোষারোপ করার কোনো অধিকার নেই আপনার। মহারাজ, আপনি তো জ্ঞাত আছেন যে আমাদের সুরক্ষা ব্যবস্থা কতটা সুদৃঢ়। আমাদের দুর্গ হলো অভেদ্য। আমার আজ্ঞা ছাড়া আমাদের দুর্গের সীমা কেউ লঙ্ঘন করতে পারে না। তাহলে সেই নাগ বালক কোথায় চলে গেল? শান্তি প্রস্তাব। ওই নাগ বালকের আমাদের এখানে অতিথি হয়ে থাকা আর রাতের অন্ধকারে বিলীন হয়ে যাওয়া এক মহা ষড়যন্ত্রের সংকেত বলেই মনে হয়। সেনাপতি চিত্রকেতু, আপনি মুখ বন্ধ করুন। আপনি আমার মুখ বন্ধ করাতে চাইছেন মহারাজ, কিন্তু আপনি স্বয়ং বিচার করুন যে ঠিক কোন বস্তুকে নাগেরা আমাদের থেকে পেতে চাইছে। আমাদের কাছে এমন কি আছে যা ওই নাগেদের থেকে আমাদের অধিক বলবান করে? আমাদের খড়বিদ্যা, আমাদের ওড়ার রহস্য, আমাদের দিব্য পালক, সেটাই আমাদের শক্তির আসল রহস্য। ও এমন কি বরদান লাভ করেছে? সুগ্রীব, কারাগারে দিয়ে দাও নাকে। এর কাছে পরাজিত হয়ে ভালোই হয়েছে। নিজের মিত্র ঋক্ষরাজের সঙ্গে দেখা হবে, যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার দিব্য পালকের সুরক্ষার চিন্তা মাথায় ঘুরছে। সেনাপতি চিত্রকেতু, আপনি সাধারণ জনগণকে আর এসব কথা বলে উত্তেজিত করবেন না। আমি এক্ষুনি গিয়ে দেখছি ওই দিব্য পালক সুরক্ষিত আছে কিনা, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। মহারাজ, আপনি তো 100 যোজন দূরত্ব পর্যন্ত দেখতে পান, আপনি এখান থেকে কেন দেখছেন না? মহারাজের দৃষ্টি পর্বতকে ভেদ করতে পারে না। দিব্য পালক তার নিজ স্থানে আছে কিনা নেই, সে তো ওখানে গেলেই প্রমাণিত হবে। প্রমাণ চাই, আমাদের প্রমাণ চাই। প্রমাণ চাই, আমাদের প্রমাণ চাই। প্রমাণ চাই, আমাদের প্রমাণ চাই। আমার পুত্রকে নিয়ে আমার ভীষণ গর্ব ছিল। কেশরী মহারাজ, ও অনেক রকম তপস্যা করে অনেক বর প্রাপ্ত হয়েছে। অবশ্যই কেউ ওকে ভুল পথে হাঁটার কুপরামর্শ দিয়েছে, তা না হলে আমার পুত্র বালি নিজের পিতাকে এভাবে বন্দি করতে পারে না। বালিকে আমি আমার পুত্রের সমান স্নেহ করি, কিন্তু দুর্ভাগ্যবশত পথভ্রষ্ট হয়েছে। আর বালিকে সঠিক পথে ফিরিয়ে আনার কর্তব্য আমাদেরই উপর। কেশরী মহারাজ, আমার সাথে এরকম ব্যবহার যদি অন্য কেউ করত, তাহলে আমি তাকে অবশ্যই কঠোর সাজা দিতাম। কিন্তু যে পুত্র আমার কাছে আমার নিজের প্রাণের চেয়েও প্রিয়, তাকে আমি সাজা কিভাবে দিতে পারি? ঋক্ষরাজ মশাই,
যখন পুত্রের মনে কুবিচার স্থান করে নেয়, তখন তাকে সঠিক পথে ফিরিয়ে আনাও আমাদেরই কর্তব্য। তাকে দণ্ডিত করে নয়, আমাদের প্রেম আর স্নেহ দিয়েই ওকে সঠিক পথ দেখাতে হবে। আর সেই জন্য আমাদের এই বন্দি গৃহ থেকে বেরোতে হবে। না কেশরী মহারাজ, যতক্ষণ না আমার পুত্র, যে আমাকে বন্দি করেছে, সে নিজে এসে ক্ষমা চেয়ে আমাকে মুক্ত না করছে, আমি বাইরে যাব না। তা না হলে কিষ্কিন্ধার মহারাজ বালির বন্দি, তার আদেশ ছাড়া যদি কারাগৃহের বাইরে যায়, সবাই তো তাকে অক্ষম ভাববে। আমি আমার পুত্রের সাথে কখনো এ কাজ করতে পারি না, কখনোই না। কিন্তু মহারাজ, ওর বিবেককে পুনরায় জাগ্রত করার জন্য আমাদের কাছে এখান থেকে বাইরে বেরোনো ছাড়া আর কোনো উপায় নেই। দুষ্ট বিচার, হীন ভাবনা, নিরাপত্তাহীনতার ভাবনা অথবা লোভের কারণে সন্তান পথভ্রষ্ট হতে পারে। সঠিক মার্গে নিয়ে আসার জন্য যদি করা হয় বলের প্রয়োগ, তার পরিণাম নাকারাত্মক হবে। মাতা পিতার কর্তব্য হলো যে নিজের ব্যবহার ও বিচার দিয়ে নিজের সন্তানের আদর্শ হয়ে ওঠা। তবু যদি তারপরেও আবশ্যকতা থাকে, তাহলে নিজের সন্তানের জীবন গড়ে তোলার জন্য সাম, দাম, দণ্ড, ভেদ সবেরই প্রয়োগ করতে হবে। এসবের প্রতি মাতা পিতার সচেতন থাকা অত্যন্ত আবশ্যক। কি অনর্থ ঘটেছে এখানে? গুহার দরজা খোলা পড়ে আছে। এই গরুর প্রহরী মৃত পড়ে আছে কেন? গুহার প্রহরীও মৃত? এ কি করে সম্ভব হলো? আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে। এই প্রহরীর পায়েতে সর্পদংশনের চিহ্ন। আর এই বস্তু, নাগভূষণের শরীরের অলংকার এখানে পড়ে আছে। স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই এখানে এসেছিল। এই অলংকার তো আমি মিত্রভূষণের শরীরে দেখেছিলাম। এটা এখানে কি করে এলো? এখনো কি কারোর মনে কোনো রকম সন্দেহ আছে যে ওই নাগ বালকই এই প্রহরীকে হত্যা করেছে? মিত্রভূষণ এটা কখনোই করতে পারে না। তাহলে এটা কার ষড়যন্ত্র হতে পারে? আর ভূষণ কোথায়? বহু বছর ধরে আমাদের পরিবার এই গরুর রাজ্যের দুর্গকে রক্ষা করে এসেছে। খগবিদ্যা, রহস্য আর
দিব্য পালকের রক্ষার দায়িত্ব আজ ভঙ্গ হয়ে গেল। আমি আর জীবিত থেকে কি করব? আমি এখনই আমার জীবনের অন্ত ঘটাবো। দাঁড়ান সেনাপতি চিত্রকেতু সেনাপতি মহাশয়। চিত্রকেতু, এখন বিলাপ করার সময় নয়। আমাদের সর্বপ্রথম ভিতরে গিয়ে দেখতে হবে যে দিব্য পালক নিজের জায়গায় আছে কিনা। এ তো সর্বনাশ ঘটে গেছে। দিব্য পালক নিজের স্থানে নেই। কেবল দিব্য পালকই নয় মহারাজ, খগবিদ্যা মন্ত্র আর রক্ষাকারী আচার্য নেই। তাহলে কোথায় গেল দিব্য পালক? এবার তো আমার কথায় আপনার বিশ্বাস হয়েছে মহারাজ। হনুমানের কথা মতোই আমরা ওই নাগ বালককে এখানে নিয়ে এসেছিলাম। সে নিজে ওই নাগ বালক ভূষণের উত্তর দায়িত্ব নিয়েছিল, কিন্তু সে নিজেই আমাদের সাথে এত বড় ছলনা করলো। এত বড় কঠিন একটা কাজ ওই নাগ বালক একা করে ফেললো, এ আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু এই গুহার দরজা তো আমার পালকের সংকেত দ্বারা খোলে। তাহলে নাগভূষণের কাছে আমার পালক কোথা থেকে এলো? মহারাজ, যতটা সময় ও গরুর রাজ্যে ছিল, আপনার ওই পালক পাওয়ার জন্য সেই সময় পর্যাপ্ত। না মহারাজ জটায়ু মহাশয়, আমার মিত্র নাগভূষণ এই কাজ কখনোই করতে পারে না। এটা নিশ্চয়ই কোনো অন্য কারো ষড়যন্ত্র। অন্য আর কারোর নয় হনুমান, এটা তোমারই ষড়যন্ত্র। হ্যাঁ? অন্য আর কারোর নয় হনুমান, এটা তোমারই ষড়যন্ত্র। বালক ভূষণ সংকটে আছে বলে তুমি আমাদের সকলকে বিভ্রান্ত করেছিলে, আর ওই নাগ বালক আমাদের দিব্য পালক পাওয়ার জন্য তার গুপ্ত যোজনা স্থির করছিল। সেনাপতি চিত্রকেতু, দেবতাদের দ্বারা অভিনন্দিত হনুমানের উপর সন্দেহ করা মানে আমার উপর সন্দেহ করা। হনুমান, এই দিব্য পালকের ওপর আমাদের অনন্তকালের অধিকার, তা চুরি হয়ে যাওয়া আমাদের গরুরদের জন্য সংকট। আমাদের গরুরদের ওপর মহা সংকট নেমে এসেছে হনুমান। আমাদের শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। যদি এখন আমাদের কেউ রক্ষা করতে পারে, সে একমাত্র সংকটমোচন হনুমান। মহারাজ, এই সংকটের সময় সমস্ত পরিস্থিতি হনুমানের বিপরীত, আর এইসব সত্ত্বেও আপনি আমার ওপর বিশ্বাস রেখেছেন। আপনার এই বিশ্বাসের মর্যাদা রাখবেই হনুমান। সেটা কবে হবে হনুমান? ওই দিব্য পালক বিনা আমাদের ওড়বার শক্তি ক্রমশ ক্ষীণ হবে।
নির্বল হতে থাকবো শীঘ্রই আমরা সবাই। মহারাজ, মহারাজ, রক্ষা করুন মহারাজ। রক্ষা করুন মহারাজ। আমার ওরবার শক্তি সমাপ্ত হয়ে গেছে মহারাজ। রক্ষা করুন মহারাজ, খুব যন্ত্রণা হচ্ছে মহারাজ, আমায় রক্ষা করুন আপনি। মহারাজ, খুব যন্ত্রণা হচ্ছে আমার ডানায়, আমায় বাঁচান মহারাজ। দেখলেন মহারাজ, আমি যে ব্যাপারে আশঙ্কা করেছিলাম সেটাই ঘটলো। আর এইসব হনুমানের সহায়তা ভিন্ন সম্ভব ছিল না। এই সমস্ত পরিস্থিতির জন্য সেনাপতি চিত্রকেতু মহাশয় আমাকেই দোষারোপ করছেন। নিজেকে দোষমুক্ত করতেই হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.